ঘরে বরকত না আসার 5টি কারণ। সেই কারণগুলো জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখেন। 1. নামাজে অবহেলা করা। নামাজ হলো একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় বরকতের মাধ্যম। যে ঘরে নামাজ হয় না সেখানে ধীরে ধীরে অশান্তি ও সংকীর্ণতা নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ। আল কুরআন 20:124-2। ঘরে কুরআন তিলাওয়াত না হওয়া। যে ঘরে কুরআন তিলাওয়াত হয় না সে ঘর রহমত থেকে বঞ্চিত হতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। নিশ্চয়ই যে ঘরে সূরা আল বাকারা তিলাওয়াত করা হয় শয়তান সে ঘর থেকে পালিয়ে যায়। সহিহ মুসলিম। 3. হারাম উপার্জন। সুদ, ঘুষ, প্রতারণা ও হারাম পথে উপার্জন বরকত নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুদকে ধ্বংস করেন এবং সদকাকে বৃদ্ধি করেন। আল কুরআন 2:276। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এরপর তিনি এমন ব্যক্তির কথা উল্লেখ করেন যে হারাম খাবার খায় ও হারাম দ্বারা লালিত পালিত হয়, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। 4. মিথ্যা বলা ও প্রতারণা। মিথ্যা ও প্রতারণা সাময়িক লাভ দিলেও জীবনের বরকত নষ্ট করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা সত্য বললে ও দোষ প্রকাশ করলে তাদের ব্যবসায় বরকত দেওয়া হয়, আর মিথ্যা বললে বরকত মুছে ফেলা হয়। সহিহ আল বুখারী। 5. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলে রিজিক ও জীবনের বরকত কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক এবং আয়ুতে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ আল বুখারী। সহিহ মুসলিম। আল্লাহ আমাদের ঘরকে রহমত, শান্তি ও বরকতে ভরে দিন। আমিন।